চলছে চালতাসরির সাথে সংযোগের মনু নদীর উপরে ব্রিজের কাজ। 2010 সালে এই ব্রিজের কাজ শুরু হয়েছিল। তখনকার সময়ে এখানকার যারা বিরোধী রাজনৈতিক দলের লোক, বিশেষ করে গজিয়ে ওঠা বিজেপি, জায়গা নিয়ে যাতে ব্রিজটা খুব দ্রুত গতিতে সম্প্রসারণ করা না যায় তার জন্য পেছন থেকে কলাকাঠি নাড়িয়েছিলেন। ব্রিজটা কাদের জন্য? দল মত নির্বিশেষে চালতাসরির সাথে হরিণা বাজারে আমাদের সভা ছিল। তাই আমি ওনার বক্তব্য শুনেছিলাম। হরিণা বাজারের যারা ব্যবসায়ী বন্ধুরা, আমার বক্তব্য যারা শুনছেন, আমি তাদের কাছে আহ্বান করব, একটু স্মরণ করুন মাননীয় শঙ্কর বাবু এই হরিণা বাজারে যখন ভাষণ দিচ্ছিলেন কি বলেছিলেন? এই রেল লাইনের কাজটা যখন সাবরুম পর্যন্ত প্রায় শেষের পথে, 2018 সাল পর্যন্ত শুধু উদ্বোধনের কাজটা বাকি ছিল। হরিণা বাজারে 2018 সালের নির্বাচন নিয়ে বলেছেন আমি হরিণাতে রেল স্টেশন করে দেব যদি এবার নির্বাচন আমাকে আপনারা জয়যুক্ত করেন। আমি হরিণার নাগরিকদের কাছে আহ্বান করব, আপনারা এই কথাটা একটু স্মরণ করুন। উনি বলেছিলেন ক্ষমতায় আসলে হরিণাতে রেল স্টেশন করে দেবেন। যারা 5 থেকে 7 বছরের মধ্যে হয়ে গেছে, আরো নতুন করে দেশের ইংরেজিতে ট্রিপল ইঞ্জিনের সরকারের আরো 2 বছর মেয়াদ চলে গেছে এবং মার্চ মাস আসলে পরে 2 বছর মেয়াদ চলে যাবে। এই সরকার 7 বছর হয়ে গেল, কিন্তু এই ব্রিজের যে গতি ছিল নির্মাণের, যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে। ব্রিজের নির্মাণের কোনো অগ্রগতি হয়নি। এলাকায় যে কটা এলআই স্কিম সেখানে আছে, একটা এলআই স্কিমও সেখানে ঠিকঠাক মতো চলছে না। ফসল ক্ষতি হয়ে গেল, পরবর্তী সময়েতে কৃষক ভাইরা সেখানে প্রস্তুতি গ্রহণ করবে, গরু চাষ সেখানে ফলন করবে। কিভাবে সেখানে গরু চাষটা হবে? নদী সেখানে শেষ হয়ে যায়নি, আমাদের যে মিনি টিউবওয়েলগুলো আছে সেগুলি শেষ হয়ে যায়নি। একটা এলআই স্কিম সেখানে সারাই করে এই সময়টার কৃষকেরা সেখানে জল ব্যবহার করার মধ্য দিয়ে কৃষি তার ফসল উৎপাদন করবে। দপ্তর এবং তার সরকার কোন ভূমিকা সেখানে দেখা যাচ্ছে না। এই তো বিজেপি আইপিএফ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।